আজ আমরা জানব চাণক্যের কয়েকটি নীতি সম্পর্কে। চাণক্যের নীতি, যা আপনার জীবনের প্রত্যেক মুহূর্তে প্রয়োজনীয়। তিনি তার নীতিতে বলেছিলেন, অলস ব্যক্তির বিদ্যা হয় না, বিদ্যাহীনের ধন লাভ হয় না, নির্ধনের বন্ধু লাভ হয় না, বন্ধুহীনের সুখ লাভ হয় না। উপদেশ মূর্খদের ক্রোধ শান্ত করে না। সাপকে দুধ খাওয়ালে সাপের কেবল বিষ বৃদ্ধি পায়। তিনি বলেছিলেন, ধর্মের থেকে আসে অর্থ, ধর্ম থেকেই আসে সুখ, ধর্মের দ্বারাই সব কিছু লাভ হয়। জগতের সমস্ত কিছুর সার বা মূল হল এই ধর্ম। যার নিজের হিতাহিত জ্ঞান নেই, শাস্ত্রজ্ঞান তার নিষ্প্রয়োজন। যেমন অন্ধজনের দর্পণের কোনো প্রয়োজন হয় না। জ্ঞানী ব্যক্তির ধনসম্পদ ও জীবন অপরের জন্য উৎসর্গ করা উচিত। এই দুটির বিনাশ যখন নিশ্চিত, তখন সৎ কাজেই ত্যাগ করা উচিত। চেষ্টার দ্বারা কোনো কাজ সম্পন্ন হয়, ইচ্ছার দ্বারা হয় না। যেমনটি নিদ্রিত সিংহের মুখে কখনো হরিণ প্রবেশ করে না। কৃপণের তুল্য দাতা পৃথিবীতে কেউ নেই। নিজের উপার্জিত ধনসম্পদ যে অপরকে দান করে যায়। যে উৎসবে, বিপদে, দুর্ভিক্ষে, রাষ্ট্র বিপ্লবে, রাজদ্বারে এবং শ্মশানে উপস্থিত থাকে, সেই প্রকৃত বন্ধু। ধর্মহীন ব্যক্তি জীবিত থাকলেও তাকে মৃত বলে মনে করা উচিত। ধার্মিক ব্যক্তি মৃত্যুর পরও বেঁচে থাকেন। মন চঞ্চল, ধন চঞ্চল, জীবন ও যৌবন চঞ্চল। এ জগতে সবই চঞ্চল। কেবলমাত্র কীর্তিমান ব্যক্তিই জীবিত থাকেন। সরই হল কোকিলের রূপ, প্রতিব্রত হল নারীদের রূপ, রূপহীনের রূপ বিদ্যা, ক্ষমা হল তপস্বীদের রূপ।